রাঙা মা। নাম্বার 2 ছোট মা। নাম্বার 3 দাদা ভাই। ননিদি, মাছটা ধুয়ে রেখেছো তো? ও আচ্ছা, এখানে আছে। এ বাবা, কড়াইটা গরম। কি রে বৃষ্টি, তুই রান্না করে গরমের মধ্যে কি করছিস খাতা পেন্সিল নিয়ে? মা, আরে কি কি খাবে সেটা লিখবো না? দেখো, সব আমি পয়েন্ট করে লিখেছি, একটা মিস্টেক হয়নি, দেখো না। আচ্ছা বাবু, আমি পরে দেখবো, এখন থাক। হ্যাঁ, এখন তুই মুখে পড়ে পড়ে শোনা, পরে আমি স্পেলিং চেক করে নেবো, ঠিক আছে? নাম্বার 1 রাঙা মায়ের দুধ খই। নাম্বার 2 ছোট মায়ের সেদ্ধ ভাত। নাম্বার 3 দাদা ভাইয়ের চিকেন স্যুপ। আচ্ছা। নাম্বার 4 রাঙা মা বৌরানির মাছের ঝোল আর ভাত। নাম্বার 5 বৃষ্টি, ঠিক আছে, আর দরকার নেই। শোনা, এটা তুই কি করেছিস বলতো? এটা কি বিয়ে বাড়ির মেনু বানিয়েছিস? আর তোর রান্না কে করবে শুনি? আমার দ্বারা হবে না। মা, তুমি তো আজ অনেকদিন পরে রান্না করছো, সবার পছন্দ মতো রান্না করো না মা। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি আমি কি করতে পারি। মা, সবাই খুব হ্যাপি হবে। শোন না বৃষ্টি, দেখ না, এত কাজ পড়ে আছে, আর কি গরম দেখেছিস তুই এরকম ঘেমে গেছিস। আচ্ছা, আমরা একটা কাজ করি, রাঙা মায়ের দুধ খই ওটা ঠিক আছে, আর বাকি সবার জন্য টেস্টি মাছের ঝোল আর ভাত। ঠিক আছে মেরা বাচ্চা। আর পারবো না বৃষ্টি, এত কাজ তো আমি আর গরমে পারছি না রে। হ্যাঁ প্রিন্সেস, বলো বলো। আমি আর মাম মিলে আজকে রান্না করছি, জানো? হ্যাঁ, তাই তো দেখছি। তো এইটা কি মা? আরে বাবা, এ তো দেখছি বিশাল আয়োজন। তার মানে প্রিন্সেস, তুমি আর তোমার মা মিলে একবারে কোমর বেঁধে রান্না করছো, তাই তো? আচ্ছা, তোমরা আবার সকলে দল বেঁধে এখানে আসতে গেলে কেন? কি গরম বলো তো রান্না করে? হ্যাঁ তা ঠিক শ্রী, তবে তুমি যদি রেগুলারলি এরকম পারফর্ম করো তাহলে ছোট বৌদিকে বলে এই রান্নাঘরে একটা এসি লাগানোর ব্যবস্থা করা যেতেই পারে। ব্যাড জোক, যাও নিজেদের কাজে যাও। মেয়েটা একটু স্পষ্ট কথা বলে ঠিকই, কিন্তু মনটা ফুলের মতো। জানি ছোট বৌদি। প্রিন্সেস, চলো আমরা একটু ঘুরে আসি। দেখি তো কি লিখলে। বাবা বাবা, ছোট বৌদি, সরি ছোট বৌদি, আমি তোমার সঙ্গে যা করেছি তার জন্য এটা যথেষ্ট নয়, আমি জানি। সরি, এক্সট্রিমলি সরি। এর মধ্যেই গুছিয়ে রেখে দিয়েছে কনক। আমি জানি আমার জন্য তোমাকে সবার থেকে অনেক কথা শুনতে হয়েছে, অনেক অপমানিত হতে হয়েছে, তাও তুমি আমাকে আবার ফিরিয়ে এনেছ, স্ত্রী বলে সম্মান দিয়েছ। আমি কথা দিচ্ছি, আগামী 6 মাসের মধ্যে আমি তোমার যোগ্য হয়ে উঠব। এটা আমার নিজের কাছে প্রতিজ্ঞা। আমি অপেক্ষা করব
কবে তুমি আমাকে তোমার কাছে ডাকবে সেই দিনটার জন্য। তার আগে কখনো তোমাকে আমার মুখ দেখাবো না, কথা দিচ্ছি আমি। বৌরানী, কি গো বৌরানী, এদিকে কোথায় যাচ্ছ? কিছু লাগলে আমাকে বলো, আমি এনে দিচ্ছি। আমি ওই ওই ঘরে যাচ্ছি অলি। বৌরানী, বৌরানী এরকম বিহেভ করলো কেন? মনে হলো কিছু একটা লুকাচ্ছে। আর ওদিকে গেল কেন? ওদিকে তো গেস্ট রুম, তাহলে কি ওখানেই শোবে? তার মানে দাদাভাই এখনো বৌরানীকে মেনে নেয়নি। কিন্তু ছোট মা কি জানে এই কথাটা? কেন এভাবে বারবার ডিস্টার্ব করছো আমাকে? সবকিছুর কিন্তু একটা লিমিট আছে। আমি অনেক টলারেট করেছি, এবার কিন্তু আমি সবকিছু ছোট মাকে জানিয়ে দেবো। এই শোনো, অত তেজ দেখিও না, হ্যাঁ? একদম তেজ তুমি আমাকে দেখাবে না। আর কষ্ট করে কাউকে কিছু বলতে হবে না তোমাকে। কি ভেবেছিলে? কি ভেবেছিলে আমি তোমাকে ফাঁকা আওয়াজ দিচ্ছি? হ্যাঁ, ভয় দেখাচ্ছি? ব্ল্যাকমেল করছো তুমি আমাকে? এসবের জন্য না তোমার মতো নোংরা ছেলেকে পুলিশে দেওয়া উচিত। পুলিশে দেওয়া উচিত? চাইলে তো অনেক কিছু করা যেতে পারে ওলি, তবে এখনো তো এক্সাইটেড না হয় একটা কাজ করো দেখি। যাও, তোমাকে আমি একটা পার্সেল পাঠিয়েছি, বাড়িতে সবার সামনে গিয়ে পার্সেলটা খুলে ফেলো। যাও 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 যাও, তারপর দেখবে আমি কি করতে পারি না পারি। না, এই কথাটা অনেক আগে বলেছিলাম ওলি, কিন্তু তুমি এখন অনেক দেরি করে ফেলেছো। রাহুল, রাহুল দেখো প্লিজ এসব বন্ধ করো। আজ অনেক দিন পর এই বাড়ির মানুষগুলো একটু হাসছে। আমি তো কাঁদছি, আই এম ক্রাইং লাইক এনিথিং ওলি। তুমি আমার কথা শুনছো না বুঝছো না আমার সঙ্গে দেখা করছো? হুম, এইভাবে কি চলে? কাল তুমি আমার সঙ্গে দেখা করবে, কখন কোথায় দেখা করবে সেটা আমাকে বলো, কথা আছে। কিন্তু নো কিন্তু, আমি ওয়েট করব তোমার জন্য। অসম্ভব, আমি আর ওয়েট করতে পারবো না। আমাকে অপমান করে সার্থকী যাকে আদর করে ঘরে তুললো, তার হাতেই বিপুল সম্পত্তি আমি কিছুতেই তুলে দিতে পারবো না। এইসব আমার দিদিয়ার। আজ দিদিয়া নেই, এখন সব আমার। কিন্তু ওই ইন্দিরা চৌধুরী থাকতে সেটা কিছুতেই সম্ভব না। তাই যেভাবেই হোক ওকে তাড়াতে হবে। একদম ঠিক বলেছেন। তুমি ঘাবড়াবেন না মাসিমণি। ঘাবড়াইনি, কিন্তু তুমি এখন এখানে কি করব বলুন তো? আপনি আর আমি এখন একই পথের পথিক। আমার মা কি বলে জানেন তো? মা বলে যে শত্রু শত্রু হলো মিত্র। তাই
ছোট মা, আমি অনেক ভেবে চিন্তে এই কথাটা বলছি। ওর এই বাড়িতে থাকা মানে একটার পর একটা অশান্তি বাঁধানো। তাই আমি ওকে বলেছি এ বাড়ি ছেড়ে চলে যেতে। আমি চাই না ওই বাড়িতে থাকুক। আর এর জন্য তোমার আমাকে যা শাস্তি দেওয়ার আমি সব মাথা পেতে নেব, কিন্তু ওই বাড়িতে থাকবে না।